হ্যালো বন্ধুরা, অর্ক আর্ট একাডেমির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে সহজভাবে একটা দৃশ্য অঙ্কন করা যায়, সিম্পলভাবে কিভাবে করতে হয় সেটা একটু দেখাবো। দেখো, এখানে কিন্তু অনেকভাবে কাজ করা যায়। আমরা কিন্তু এখানে যেমন একটা গাছ অঙ্কন করলাম। একটা গাছ অঙ্কন, দেখো এখানে একটা গাছের, আমি শুধু ড্রয়িংটা দেখাবো। গাছের একটা অংশ দিয়ে দিলাম, পাতার অংশ। এটা সহজভাবে কিন্তু গাছটা কিন্তু করা যাবে। এখন এই পাশে একটা ঘর, এই পাশে আমরা একটা ঘর অঙ্কন করে দিলাম। ঘরটা গাছের পিছনে, ঘরটা গাছের পিছনে একটা অংশ আমরা দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু আমরা আর একটা ঘরও দিতে পারি পিছনের অংশে। এখানে আমরাও একটা ঘরের অংশ দিতে পারি। এখন দৃশ্য অনেকভাবে কাজ করা যায়। আমরা যদি এখন এটা কোন প্রকৃতির কোন দৃশ্য দিতে পারি সামনে, এখানে আমরা বিভিন্ন সময় করে দিতে পারি। এখান থেকে কিন্তু আমরা একটা নারকেল গাছ বা তাল গাছও কিন্তু করে দিতে পারি। এখানে কিন্তু এরা গাছের পাতা, ঠিক আছে। এখন দেখো, এখান থেকে মনে করি যে আমরা একটা নদীর দৃশ্য বানাই দিলাম। নদীর দৃশ্য বানাইতে হলে একটা নৌকা, কিন্তু এখানে একটা নৌকা দিয়ে দিলাম। এখানে নদীর দৃশ্য, দেখো নৌকার পালতোলা নৌকা এখানে কিন্তু হয়ে গেল। একটা পালতোলা নৌকা হয়ে গেল। এখানে চাইলে কিন্তু আমরা আর একটা নৌকা দিতে পারি। এখানে কিন্তু আমরা দিতে পারি। এখানে কিন্তু আমরা একটা দূরের গ্রাম আমরা কিন্তু দিতে পারি। দূরের গ্রাম, ঠিক এখানেও কিন্তু আমরা কলা গাছ একটা দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু আমরা আরও কিছু গাছ কিন্তু আমরা এখানে দিতে পারি। দেখো, এখানে একটা সুন্দর দৃশ্য কিন্তু হয়ে গেল। এটুকুই কিন্তু আমরা আপাতত ড্রয়িংটা কিন্তু এখানে কিছু ঘাস তুলে দিতে পারি। এখন এটাকে আমরা দেখা যাচ্ছে দেখি স্কেচ করেও রং করতে পারি, বিভিন্ন কালার শেড দিয়েও রং করতে পারি, অরিজিনাল কালার দিয়েও কিন্তু রং করতে পারি। তো আমরা শুধু জাস্ট ড্রয়িংটা দেখালাম, ড্রয়িংটা কিভাবে করে সেটা দেখালাম। পরবর্তীতে আমরা রঙের ধাপগুলো এটা দেখাবো। সহজভাবে কিন্তু ইজিলিভাবে কিন্তু এটা আমরা দেখাই দিতে পারতেছি। আবার দেখো, এই জিনিসটাই কিন্তু আমরা আরেকটা করে দিতে পারি। এখান থেকে কিন্তু আমরা একটা সোজা দাগ দিতে পারি। এখান থেকে আমরা একটা সোজা দাগ দিতে পারি। এখান থেকে কিন্তু আমরা আরেকটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আমরা একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় ছবি অঙ্কনের জন্য। দেখো, পুরো একটা দৃশ্য হয়ে গেল। এখন শুধু দেখো, এই কয়েকটা দাগ দিয়ে একটা সরল রেখা, বক্ররেখা দিয়ে একটা দৃশ্যর শেপ কিন্তু চলে আসলো। এই শেপটা কিন্তু এখানে যখন ঘর দিলে একটা এই হবে। আবার কি দেখো, আমরা এখানে একটা ঘর দিলাম। এই যে এখানে কিন্তু আমরা যদি একটা ঘর দিই, তাহলে কিন্তু একটা ছবি কিন্তু
সুন্দর কিন্তু একটা ছবি, কিন্তু সুন্দর ছবি কিন্তু ফুটে উঠলো। এখানে কিন্তু দেখা যাচ্ছে কি, এখানে কিন্তু আমরা আর একটা ঘর যদি আমরা দিই, এখানেও কিন্তু আমরা সুন্দরভাবে ছবিগুলো কিন্তু ফুটাই ফেলতে পারবো, ছবিগুলো ফুটাই ফেলতে পারবো। তার মানে কিন্তু ছবি আঁকার জন্য কত সুন্দর সুন্দর এই যে একটা দৃশ্য কিন্তু। এখন এইখান থেকে কিন্তু আমরা দুটো গাছ তুলে দিতে পারবো, এখান থেকে আমরা দুটো গাছ তুলে দিতে পারবো। তাহলে দেখো এরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু এখান থেকে আমরা গাছ তুলে দিতে পারবো। এটাকে যদি আমরা রাস্তা বানাতে পারি, আবার যদি নদী বানাই, তাহলে নদী দিলে আমরা এখান থেকে নৌকা কিন্তু আমরা দিতে পারবো, এখানে কিন্তু নৌকা দিতে পারবো। নৌকা দিলে নৌকার উপর মানুষ বসে আছে, এরকম কিন্তু একটা মানুষ বসে আছে, এরকম কিছু মানুষ আমরা যদি দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে সুন্দর একটা নদীর দৃশ্য হয়ে গেল। সিম্পলিভাবে কাজ করলে আমরা আসলে কতটুকু কী করতে পারি। এখন এইখানে দেখা যাচ্ছে আমরা ঘর গাছ দিতে পারি, দূরে ঘর গাছ দিতে পারি, এখানে বিভিন্ন রকম গাছ দিতে পারি। এখন যেটা খুশি সেটা কাজ করা যেতে পারে, শুধু কি এই লাইনগুলো ঠিক রাখতে হবে। জাস্ট সিম্পলভাবে এই জিনিসগুলো দেখালাম, তোমরা মনোযোগ সহকারে এগুলো দেখবা। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সুন্দর সুন্দর দৃশ্য বা বিভিন্ন ধরনের ডিজাইন এবং কীভাবে সহজভাবে ছবিগুলো অঙ্কন করা যায় আমরা পরবর্তী ধাপে ধাপে এটা দেখতে পাবো।